বন্ধুরা আলু কাটা আছে, দেখতেই পাচ্ছ। আলুগুলো এবার ছেড়ে দিলাম আমরা। এবার আলুগুলো এখানে ভাজা হবে। আলুগুলো দেখো কি পরিমাণে ছেড়ে দিলাম। তো আর আলুগুলো একটু ভাজা হবে, তার জন্য আবার তোমাদেরকে। তো চলো, আমি বড়দের কাছে শুনেছি নাকি আলু ভাজার সময় একটু হালকা লবণ ছিটিয়ে দিলে নাকি ভালো সিদ্ধটা হয়ে যায়, ঢেকে দিলে আলুটা ভাজাও হবে, হালকা হালকা সিদ্ধটাও হয়ে যাবে, তো অসুবিধা নেই। তো এবার আমি এই ঢাকনাটা চাপিয়ে দিলাম, দিয়ে চলো আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি মাছের রেসিপিটা করবো। তো দেখো বন্ধুরা কি সুন্দর আলুটা ভাজা হচ্ছে, আলুটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। পুরোটা ভাজা হয়ে যায় তো কিছুটা আমি তুলে নেব। এখানে মাছের তরকারিটা কিছুটা আদা বাটা দিয়ে করবো, আর কিছুটা পেঁয়াজ লঙ্কা জিরে বাটা আদা বাটা দিয়ে করবো। তো চলো আগে আলুগুলো ভালো করে ভাজা হোক, লাল লাল হোক, তারপর তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করব। তো তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করো, কারণ আমার ছোটো চ্যানেল বলে তোমরা সাপোর্ট করতে চাও না। কারণ জানো, আমি যদি বড় হয়ে যাই, আমার বড় ইউটিউব চ্যানেল হয়ে গেলে তখন আমার আত্মীয়রাও আমাকে দেখে জ্বলবে বলে তোমরা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করো না। দেখো কি সুন্দর মাছ ভেজে রেখেছি। প্লিজ আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, যদি তোমাদের ইচ্ছা হয়, কারণ আমি জোর করবো না। তোমাদের যদি ভালো লাগে, ইচ্ছে হয়, তাহলেই বা করো। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে আমাদের আলুটা তুলে নিয়েছি, দেখো। আর এখানে আলুটা ভাজা হচ্ছে হালকা করে। ভাজা হয়ে গেলে এবার আমি মশলা করা আছে, মশলাটা এবার আমি দিয়ে দেবো অল্প একটুখানি, কারণ এখানে তোমরা অনেকেই অনেক কিছু ইউজ করো। তো আমার দাদু খুব একটা পছন্দ করেন না টমেটো ধনে পাতার জন্য নর্মালি তরকারি করছি। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। দাদু খুব একটা পছন্দ করেন না। দেখো আমি পরিমাণ মতো সমস্ত জিনিসই নিয়ে নিয়েছি, তোমরা যতটা খাবে ততটা দেবে। আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। এবারে দেখো বন্ধুরা, এবার আমি এখানে জল ইউজ করবো, তার জন্য বালতিতে জল রাখতে নেব। জল ইউজ দেখো, ঝোলটা আবার সিদ্ধ হবে, ফুটবে, তারপর মাছটা দিয়ে দেবো মাছের ঝোলের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো রাখা আছে। এবার আলুগুলো হালকা করে চাপা দিয়ে দিলাম,